আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। দুইটা ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তুরি সিনিন। আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম খেয়েছেন। তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জিনিসকে আল্লাহ তাআলা বানিয়ে আল্লাহ তাআলা বলে নাই আমি এটাকে এত সুন্দর করে বানিয়েছি, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, কিন্তু আপনাকে আমাকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম, নিরাপদ নগরীর কসম, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত ফল ফলাদি থাকার পরও কেন আল্লাহ তাআলা তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন? জাইতুনের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? তুর পর্বতের কেন আল্লাহ তাআলা কসম খাইলেন? মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা কেন খেয়েছেন? বলে তিন ফলটা এমন একটা ফল, যেই ফল যদি কোনো ব্যক্তি নিয়মিত খায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্যান্সারের রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দুর্বল থাকে, দুর্বল, সে যদি তিন ফল খায় আল্লাহ রাব্বুল আলামিন তার দুর্বলতা আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে। মানুষের হাড়ের মধ্যে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, যদি এই তিন ফল খায় আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই জয়েন্টে জয়েন্টে ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে জাইতুনের কসম খেয়েছেন। জাইতুনের ফল তেলটা এমন একটা তেল, জাইতুনের ফলও কিন্তু খাওয়া যায়, জলপাইয়ের চেয়ে ছোট, জলপাইয়ের মতোই দেখতে। এই জাইতুনের তেল যদি আপনি ব্যবহার করেন, শরীরে যে স্কিন আছে, চামড়া আছে, সেটা সুন্দর থাকবে। কোনো ব্যক্তি যদি মাথায় ব্যবহার করে, দাড়িতে ব্যবহার করে, তাহলে তার দাড়ি পড়বে না, তার দাড়ি এত সহজে পাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবসময় কি করছেন? এই জাইতুন তেল ব্যবহার করছেন, খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, চুল মুবারক কিন্তু এত পাকে নাই। কিন্তু আমাদের আজকাল দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 63 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু আমরা 40 থেকে 50 বছর উপনীত হলেই আমাদের দেখা যায় অনেক সময় কি হয়, চুল দাড়ি পেকে যায়, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই জিনিসটা ব্যবহার করেছেন। আমরা ব্যবহার করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আপনারা জানেন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম উনি একজন জবরদস্ত নবী ছিলেন। নবীদের মধ্য থেকে উল্লেখযোগ্য নবী উনি ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে যেতেন কথা বলার জন্য, সরাসরি কথা বলার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কতবার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন? একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 3500 বার সরাসরি কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কতবার কথা বলেছেন? 3500 বার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাম কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। একবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও দয়ার আল্লাহ, আমি পয়গম্বরের মনে চাই আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি, পয়গম্বর এটা তো সম্ভব নয়। এরপর রাসূল বান্দা পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ কোনো কথা শুনতে চাই না, ও দয়ার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালামের আবদার আল্লাহ রাব্বুল আলামিন তো ফিরাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দিদার দর্শন দেওয়ার জন্য 70,000 পর্দার থেকে একটা পর্দা সরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছেন। তুর পাহাড় পুরো ছারখার হয়ে গেছে। তুর পাহাড় কি হয়ে গেছে? পুরো ছারখার হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সেই থেকে আমরা এই যে সুরমা ব্যবহার করি, চোখে সুরমা দেই না? চোখে সুরমা দেওয়ার পরে দেখবেন যারা চোখে সুরমা ব্যবহার করে, এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, সৌন্দর্য বৃদ্ধি পায়। আরেক হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সুরমা ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের ঘরে থাকে, মা বোনেরা ব্যবহার করে, আমরাও ব্যবহার করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। কেন অন্যান্য জিনিসের কসম আল্লাহ তাআলা খাইতে পারলেন না? কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র স্থান হলো কাবাগর। কোন ঘর? কাবাগর। তার আশেপাশে যা আছে সেগুলোও পবিত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। কথা বললেন। মুরব্বী বাবারা, ও যুবক ভাই, আম্মা জানেরা, লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আসমান জমিন আল্লাহ তাআলা বানাইলেন। পাহাড় পর্বত আল্লাহ তাআলা বানাইলেন। নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এরপর আল্লাহ তাআলা বলে নাই, আমি ফেরেশতাকে সুন্দর করে বানিয়েছি, গাছপালাকে আমি সুন্দর করে বানিয়েছি, আসমানকে আমি সুন্দর করে বানিয়েছি, জমিনকে আমি সুন্দর করে বানিয়েছি, নদী নালাকে আমি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা কিন্তু একথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য কোনো কিছুর কথা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। সম্মানিত হাজিরিন, কিছু কিছু মানুষ আছে দেখবেন যে উনাদের দিকে তাকালে মানে এত ভালো লাগে, এত ভালো লাগে। ওনাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একটু চিন্তা করে দেখেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছিলেন। এরপরে নবীনা অর্থাৎ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কতটুকু সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেলেন। মিশরের মধ্যে খবরটা ছড়ায় পড়ছেন, কি ব্যাপার, কি ব্যাপার, জুলাইখা একজন গোলামের জন্য পাগল হয়ে গেছে। কেন কেন? যখন এই কথাটা পুরা মিশরের মধ্যে ছড়ায় গেল, মিশরের মধ্যে কথা ছড়ায় গেল যে জুলাইখা একজন বাদশার বিবি হইয়া, স্ত্রী হইয়া, রানী হয়ে কেন গোলামের জন্য পাগল হয়ে গেলেন। জুলাইখা চিন্তা করলো, আমি আসলে কেন ইউসুফের জন্য পাগল হয়েছি, এটা তাদেরকে দেখানো দরকার, এটা তাদেরকে বোঝানো দরকার। এজন্য জুলাইখা কি করলেন, জুলাইখা সমস্ত নারীদেরকে জুলাইখা দাওয়াত করলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য। যখন সকলে আসলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য, জুলাইখা সকল নারীদেরকে, মিশরের নারীদেরকে হাতের মধ্যে একটা ফল দিয়া দিলেন, একটা চাকু দিয়া দিলেন। দেওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, ইউসুফ তোমাকে দেখার জন্য কিছু মানুষ আসছে, তুমি শুধু যাইবা, হেঁটে হেঁটে যাইবা, এতটুকু তোমার কাজ। যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই মজলিসের মধ্যে নেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মজলিসে হাঁটি হেঁটে হেঁটে যাইতেছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে এমন ভাবে তাকাইলেন, এমন ভাবে তাকাইলেন, হাতের মধ্যে ফল ছিল, চাকু দ্বারা ফল তো কাটছে কাটছে, সাথে সাথে তাদের আঙ্গুল সহকারে কেটে ফেলছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছে। যদি পৃথিবীর যে কোনো নারী, সমস্ত নারী যদি আমার নবীকে দেখতো, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন। কেমন করে বানিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কাটছে, ফল কেটেছে। আমার নবীকে যদি দেখতো, আমার হাবিবকে যদি তারা দেখতো, আমি আমার মন সাক্ষী দেয়, আল্লাহর কসম তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে ওয়াকাট্টু কাফের পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মাজনুন, পাগল পাগল বলে উপাধি দিয়েছিল। কিছু কিছু মানুষ বলে, আচ্ছা তারা তো বলে যে মুহাম্মদ পাগল, আচ্ছা পাগলটা একটু দেখি তো কেমন পাগলটা। আল্লাহর কসম আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে তারা মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন, এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন সন্ধ্যাবেলা, রাতের বেলা ঘর অন্ধকার হয়ে যায়,
আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ আনেন, আমার ঘর এমন আলোকিত হয়ে যায়, এমন আলোকিত হয়ে যায়, দিনের বেলা যেরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাত্রে বেলা আসেন, দিনের চাইতেও পরিষ্কার করে আমি আমার ঘর দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি যখন খেতা সিলাইতাম, যখন আমার সুইটা হারায় যেত, হাত থেকে পড়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে তাশরীফ আনতেন, আমি ওই সুইটা পর্যন্ত পরিষ্কার করে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, যে মানুষ যতই কালো হোক, মানুষ কি হোক, যতই কালো হোক, বলে মানুষ চাঁদের চাইতেও ভালো, মানুষ চাঁদের চাইতেও সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, নাম শুনছেন তো? ইমাম আবু হানিফা, আমরা যাকে অনুসরণ করি, আমাদের ইমাম যিনি, যার ফিকহ আমরা অনুসরণ করে থাকি, ইমাম চার মাযহাবের এক মাযহাব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, উনি বলতেছেন, ওনার এক জামানার মধ্যে এক ব্যক্তি বলতেছেন বিবিকে, শুনেন, বিবিকে বলতেছে, হে বিবি, তুমি যদি চাঁদের চাইতেও সুন্দর না হও তাহলে তুমি তালাক। চাঁদের চাইতেও সুন্দর না হলে কি তুমি তালাক। এখন বিবি তো মনে করেন চাঁদের চাইতেও সুন্দর ছিল না, কালো ছিল। এখন বিবি তো কান্নাকাটি শুরু করেছে। ওই লোকও বলতেছে, হা কি করলাম, এটা কি করলাম, আমার বিবিকে তালাক দিয়ে দিলাম। এক মাস্টার সাহেব বলতেছে যে আপনার বিবি তো তালাক হয়ে গেছে, কারণ আপনার বিবি তো কি না, চাঁদের চাইতে সুন্দর না, চাঁদের অনেক আলো, আপনার বিবির কোনো আলো নেই, তো চাঁদের চাইতে তো সুন্দর না, ওই হিসেবে কি তালাক হয়ে গেছে। রাস্তা দিয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি যাইতেছেন, যাওয়ার পরে বলতেছে, চাচা কি ব্যাপার, আপনি কান্নাকাটি করতেছেন, আপনাকে পেরেশান লাগতেছে, ব্যাপার কি? বলে, ভাতিজা তোমাকে বলে কি হবে? বলে, চাচা বলেন না দেখি, একটু কোনো সমাধান হয় কিনা, সমাধান করতে পারি কিনা, বলেন না দেখি। বলে, ভাতিজা আমি তো তোমার চাচিকে তালাক দিয়ে দিছি। কি করছি? তালাক দিয়ে দিছি। বলে, আপনি কিভাবে তালাক দিছেন? আমি বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে কি তুমি তালাক। এখন তো আমার বিবি তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, চাচা